brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে অধীরকে নিশানা, খার্গের ছবিতে কালি। কলকাতায় প্রদেশ কংগ্রেস ভবনের বাইরে মল্লিকার্জুন খার্গের ছবিতে কালি লাগানোর অভিযোগ। খার্গের ছবিতে লেখা তৃণমূলের দালাল। আর এই ঘটনার তীব্র নিন্দা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর। তড়িঘড়ি সরানো হয় পরপর 3টি হোর্ডিং, মুছে ফেলা হয় কালিও, দুধ দিয়ে ধুয়ে দেওয়া হয় হোর্ডিং। দেখছেন সেই ছবি। বিধান ভবনের বাইরে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের যে সমস্ত ছবি বা পোস্টার রয়েছে, সেখানে সকলের নজর এড়িয়ে কেউ বা কারা কালো কালি ছিটিয়ে সেখানে টিএমসির দালাল এ ধরনের মন্তব্য লিখে দেওয়া হয়। এবং যখনই কংগ্রেস কর্মী সমর্থকদের নজরে বিষয়টি আসে, তারপরেই সেই কালো কালি ইতিমধ্যেই মুছে দেওয়া হয়েছে। এবং তারপর আমরা যেটা দেখলাম যে দুধ দিয়ে ধুয়ে পরিষ্কার করে সেই ছবিকে আবার যাতে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া যায় সেই চেষ্টাই কিন্তু করা হচ্ছে। কংগ্রেস কর্মীরা তারা কিন্তু এই প্রদেশ ভবনের বাইরে যে ছবিতে মল্লিকার্জুন খার্গের যে ছবিতে কালো কালি লাগিয়ে টিএমসির দালাল লিখে দেওয়া হয়েছিল, সেই ছবি পরিষ্কার করার কাজ এই মুহূর্তে করছেন। স্বাভাবিকভাবেই যেটা প্রশ্ন উঠতে শুরু করেছে যে কে বা কারা এই ছবি এরকমভাবে কালি লাগিয়ে দিল। তবে স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোট নিয়ে যে মন্তব্য করেছেন এবং সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব অর্থাৎ অধীর চৌধুরী তিনি যে মন্তব্য করেছেন, তার পাল্টা হিসাবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের যে মন্তব্য, সেই মন্তব্যকে কেন্দ্র করেই কি কোথাও গিয়ে এই কালি লাগানোর ঘটনা ঘটলো, নাকি এর পেছনে কারা রয়েছেন তা ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে। তবে কংগ্রেস কর্মীরা যে কালি এই পোস্টারে লাগানো হয়েছিল সেই কালি মুছে দিয়ে সেখানে দুধ দিয়ে আবার পরিষ্কার করে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। ক্যামেরায় গৌরবের সঙ্গে সুপ্রিয়, TV9 বাংলা। তনিষ্ঠা, যে ছবি আমরা দেখালাম, সুপ্রিয় তুলে ধরলো, এই ছবিটা হচ্ছে প্রদেশ কংগ্রেসের যে সদর দপ্তর তার ঠিক বাইরের ছবি। এদিকে হাইকমান্ডের ধমকের পরেও নিজের অবস্থানে অনড় রয়েছেন অধীর চৌধুরী। মমতার নেতৃত্বেই কংগ্রেসকে বাংলায় খতম করা হয়েছে, মন্তব্য অধীরের। এখানে মমতা ব্যানার্জিকে আমরা কোনো মতে খাতির করতে পারবো না। এটা এর মধ্যে কোনো আমার দ্বৈত কোনো ভাবনা নেই, এর মধ্যে আমার কোনো মানে নেই, মানে এটা হেজিটেশন নেই। এ বাংলায় যে মহিলা আমাদেরকে খতম করেছে তার সঙ্গে আমি দোস্তি করতে পারি না। সিপিএম আর এই কংগ্রেস আর সিপিএমের বিরোধিতা করি। এ বাংলায় কংগ্রেস সিপিএমকে হত্যা করেছে আর দিল্লিতে ইন্ডিয়া জোটের সঙ্গে আছে, কথা মমতা বলছে। তা মমতা যদি বলতে পারে দিল্লিতে ইন্ডিয়া আর এ বাংলায় নো ইন্ডিয়া, তাহলে আমরাও একই কথা বলছি। আমি তো একই কথা বলছি, কে কী বলছে জানি না। এ বাংলায় মমতা ব্যানার্জির নেতৃত্বে কংগ্রেসকে খতম করা হয়েছে। তাই কংগ্রেসের কর্মী হিসাবে, একজন ফুট সোলজার হিসাবে এই মমতা ব্যানার্জির সঙ্গে আমরা এই বাংলায় যেখানে প্রতিদিন অত্যাচারিত হচ্ছি, সেখানে কখনো আমরা তার দয়া নিতে পারি না। এখানে লড়াইটা নৈতিকতার, এখানে লড়াইটা আমাদের কংগ্রেস পার্টিকে রক্ষা করার, এখানে লড়াইটা অত্যাচারীর বিরুদ্ধে অত্যাচারিত মানুষের লড়াই। আমি কংগ্রেসের একজন কর্মী, আমি কংগ্রেসের একজন দায়িত্বে আছে রাজ্যে। আমার দায়িত্ব পার্টিটাকে বাঁচানো, সেই কাজ তো করতেই হবে আমাকে। আমি ধর্মচ্যুত হতে পারবো না। ধর্মচ্যুত এসেন্সে রাজনৈতিক ধর্মচ্যুত হতে পারবো না। brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।